সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি অ্যাকোয়া সিরিজের সবথেকে বড় ভিডিও আমি আমার চ্যানেলে ফার্স্ট টাইম আপলোড করতে চলেছি। আর এই ভিডিওটার মধ্যে থাকবে আমার 4 ফিট ট্যাঙ্কটা আমি কী করে অস্কারদের জন্য রেডি করলাম, ওদের জার্নিটা 2 ফিট থেকে যে কী করে 4 ফিট হলো সেটা ফুলভাবে দেখাবো আমি। আর পুরো ভিডিওটা দেখতে গেলে আমাকে আবার রিব্যানে যেতে হবে। তো চলো যাও। Yeah. City lights flicker where the sinners play preacher. Graffiti scriptures on train cars, the steel messenger. Cobblestone pathways, souls caught in a shuffle. Every breath's a gamble, life's one long scuffle. Sirens kiss the night with their mournful cries. Alleyway choirs sing the truth behind the lies. এখন 4 ফিটের ট্যাঙ্ক 75% রেডি হয়ে গেছে পরিষ্কার করা। এবার এটাকে জল দিয়ে পুরো ফিল করে দেবো। আর এটা এখানে থাকবে এখন। এখানে কয়েকটা জায়গা আছে, যেমন এই জায়গাটা এখানে একটু ফাঁকা রয়েছে জায়গাটা, তাই এই জায়গাটা একটু আঠা দিতে হবে, আঠা দিয়ে ঠিক করতে হবে। বাদ বাকি যে সাদা যেগুলো রয়েছে এগুলো ঠিক করতে হবে, ঘষে পরিষ্কার করতে হবে ব্লেড দিয়ে তারপরে রেডি হয়ে যাবে। এখানে এখন জলটা পড়ছে, নিচটা বহুত নোংরা ছিল, ঘষে দিয়েছি, একদম চকচক করছে। তো আমি এখন এসেছি দোকানে একটা কাজের জন্য। তো এই কাজটা মিটে গেলে আমি এই কাজগুলোকে নিয়ে, এটা হচ্ছে 8 mm এর গ্লাস, দুখানা ছোটো ছোটো সাইজের আছে, 8 mm এর 2 ফিট মতন সাইজ আছে এটা। এবারে এটাকে আমি নিয়ে যাবো এখন কাটিং করানোর জন্য। যে অ্যাকোয়ারিয়ামের যে ধরো অ্যাকোয়ারিয়ামের মাঝখানে যেটা দেয় না, এরকম করে মাঝখানে এটা দেওয়া হবে, এটা কেটে, যাতে ওই জয়েন্টের ওখানে যাতে প্রেশার না পড়ে আর যাতে এটা ইজিলি সার্ভাইভ করে যায়। Wisdom's just a phantom, those with power skip. Jazz in the back alleys narrates the decay. Trumpets echoing. এ দেখো হামলা করতে এসছে, এই হামলা এই নীলু ভাই, আমাদের বন্ধু চলে এসছে। বাড়ি থেকে অ্যাকোয়ারিয়াম রেডি হবে আমাদের। এই হলো আমাদের কাছের ব্যাগ, আমাদের আমরা কাজ নিয়ে নিয়েছি। আর এখন আমরা করে বাড়ি গিয়ে এখন হবে রেডি। কি করছিস আমার সাথে? হ্যাঁ কি করছিস? এই বুঝতে পারছিস কেন? গরুকে খাওয়ার দেওয়ার পরে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন বাড়ি থেকে করবো অ্যাকোয়ারিয়াম রেডি। আর চলে এসছে আমার ছোটোবেলাকার দোস্ত। এ হচ্ছে একদম ছোটোবেলাকার, মানে ক্লাস 4-এ যখন পড়তাম তখন এর সাথে আলাপ। আমার বাড়ির অপোজিটে থাকতো, তখন তো এসে চারটি বাড্ডি বয়স থেকে একসাথে বন্ধুত্ব, আর এখন তো ঠিকই গেছে। তো চলো বাড়ি থেকে এখন দেখা যাক কী করি আমরা। এখন রেডি করতে হবে অস্কারের পুরো 4 ফিটের ট্যাঙ্কটা, তো অনেক চাপ, আজকে রেডি করবো ভেবেছি। তো দেখা যাক কী হয়। চলো, এই আমাদের 4 ফুটের অ্যাকোয়ারিয়াম, আর এটাকে এখন রেডি করা হবে। আর তো এখন ব্লগে তো কথা বলতে পারবো না, এটা এখন টাইম ল্যাপস করে বা এমনি নর্মাল ভিডিওতে করে এটাকে রেখে দেবো এখন এখানে স্ট্যান্ড দিয়ে। চলো রেডি করা যাক, বেকার লেট করে লাভ নেই, কারণ অনেক লেট অলরেডি হয়ে গেছে। আর এখানে অস্কার আপাতত দুটো রয়েছে, এরা যখন তখন মারামারি করতে পারে, এদের কোনো গ্যারেন্টি নেই। আর আমাদেরগুলো খুব হারামি, সত্যি কথা বলতে গেলে। তো চলো তাড়াতাড়ি করে রেডি করি। আমাদের দু সাইডের এটা লাগানো হয়ে গেছে, এই একটা আর এই একটা আমরা লাগাচ্ছি এরকম করে চারিদিকে, যাতে আমাদের এখন একটু শক্ত হয়। আমাদের এখন সিমেন্ট বালি গাঁথা হচ্ছে এখানে, থার্মোকল দেখো বালি নিয়ে মাঝখানে দেওয়া হচ্ছে। এ ভাই চলে যাচ্ছে এদিকে। ট্যাঙ্কের জল দেওয়া কিন্তু ভালো, জানিস তো। আর এখন মিটে গেছে, আমরা এখন এখানে জল ভরছি, এই যে দেখতেই পাচ্ছ সুন্দর। তো এখন 2টো বেজে গেছে, পুরো জল চলে গেছে, এখন জল আস্তে আস্তে টাইম লাগবে। তো এটা এখন বন্ধ আছে। তো এবারে যখন 4টের সময় এবারে যখন জল আসবে তখন আবার জলটা পুরো ফিল করা হবে। টাইম ল্যাপসটা বানাবো ভাবলাম, বানাতে দিল না ভাই। এখন বেজে গেছে প্রায় 4:30, আর আমাদের এখানে 4টের সময় জল চলে আসে। তো চলো অ্যাকোয়ারিয়ামের লাইটটা অন করা যাক।
দেখো টিউবলাইট লাগিয়ে রেখে দিয়েছি এখানে একটা, সব রেডি। এখন জল পড়ছে না, এবার একটু করে কলটা চালিয়ে দেবো আমি। চলো কলটা চালিয়ে দিই। খাটু খাটু, দেখো এর হচ্ছে লেজ কাটা। হ্যাঁ কাটু তো লেজটা দেখা একটুখানি, নেও নেও, কাটু লেজ কাটা। কাটু তো লেজ কই, লেজ কাটু একদম পুরো বিদেশি বিড়ালের মতন, দেখো গায়ে লোম ভর্তি, আমাদের লোমস। এর নাম কাটু কারণ লেজ কাটা বলে। চলো কলটা অন করে দিই। ইয়া, তো এখানেই থাকে। আর এখন আমার বাবা মায়ের সব থেকে বড় ভয় হচ্ছে যে এখানে বাচ্চা না দিতে, কি আর করা যাবে বাচ্চা দিলে। আমার তো অসুবিধাই নেই। আর এই যে আমাদের জল ভর্তি হওয়া স্টার্ট হয়ে গেছে, বাজারের মতন জল ভরে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ছোটো 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 বাবলস হয়েছে, কত সুন্দর সুন্দর লাগছে দেখতে এটাকে। তো চলো ততক্ষণ এটা ভর্তি হোক আর আমি একটা কাজ করে নিই। তো এখানে আমার এখন ট্যাঙ্ক হয়ে গেছে রেডি, দেখি তোমরা পাচ্ছ। আমার মুখটাকে হাইলাইট ছিল, দেখতে পাইনি আমি। তো এখানে হয়ে গেছে আমাদের ট্যাঙ্ক রেডি। আর এর ভেতরে আছে হচ্ছে, যখন জল ভরছিলাম তখন অনেক আয়রন পড়েছিল আর ছোটো 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 পোকা পোকা ছিল, নোংরা টোংরা পড়েছে। তো সেগুলোকে এখন তুলে নেওয়ার ব্যবস্থা করবো। আর এই যে আমার কাছে একটা নেট, আর নেটের সাহায্যে সব তুলে নেবো এখন। ছোটো তাদের করে তুলে নিই। এই উপরটা কি ভাসছে, নিয়ে নিলাম। আর জলের তলায় আছে অনেক কিছু, এই চলে উঠে আয় উঠে আয়, এই ওঠ। বাহ কত সুন্দর বাবল ফিল হচ্ছে, বাহ ঝাক্কাস লাগছে। সেটা ভালো নজারা দেখাই তোমাদেরকে, দেখো 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 দেখো। ও ভাই 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 ভাই, ও ভাই 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 ভাই, এই চক্র আমার নোংরা পড়ে যাচ্ছে। চলো তুলে নিই তাড়াতাড়ি করে, টাইম নেই বেশি। এই নোংরা ওঠ। এবারে সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে আমি এখন ট্যাঙ্কে অ্যাড করবো এখানে একটা পাওয়ার ফিল্টার, আর যেটা রয়েছে আমার এই অস্কারের ট্যাঙ্কে। তো চলো টুকটুক টুকটুক করে বার করে নিই। দেখবো আমার অস্কারে কী করছে। জলে ঢুকে গেছে। না দিয়ে ছাড়বো না, ছাড়বো দুদিন পরে, কিন্তু রেডি করতে হবে। এই দেখো আমার একটা অস্কার, আর এই তলায় এরকম বিরাট আছে বলে ও তার সঙ্গে কাঁধ হয়ে করে নিজেকে দেখতে পারবে না। গাছটা একটু নোংরা আছে, একটুখানি ম্যানেজ করে নেই। কি রে সোনা, শিখা এই দুটো আমার বাড়ির পাশে ছোটো ছোটো বাচ্চা, আর এরকম আমার সাথে সবসময়। আর আমার এখন হয়ে গেছে পাওয়ার ফিল্টার রেডি। তো আমি এখন এটাকে সেট করে দেবো। চলো সেট করে দিই। আর এটাকে টানবে, পাওয়ার ফিল্টারে টানবে না, আপাতত সার্কুলেশন এর জন্য। ওই কি চেলাচ্ছে রা, চেলাচ্ছিস কেন? লেগে যাবে লেগে যাবে। যাই হোক আমাদের পাওয়ার ফিল্টার এখন ঠিকঠাক কাজ করছে। আর এটা আমি কাজ করুক, আমিও চাই। আরে বাচ্চাগুলো সাইড হয়ে যায়, সাইড। আর এই যে আমার অ্যাকোয়ারিয়াম রেডি। আর এখন এই পাওয়ার ফিল্টার চলবে। আমার অ্যাকোয়ারিয়ামের জন্য একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, সেটা এখন চলে এসেছে। বাচ্চা বাটি, ফালতু বাচ্চা বাটিরা আমার কাকু চলে এসছে এখন পার্সেল নিয়ে। তো আমি আমার পার্সেল পেয়ে গেছি। আর এটাতে কী আছে এটা আমি সারপ্রাইজ রাখছি, এটা পরে দেখাবো। কারণ অনেকদিন টাইম হয়ে যাচ্ছে, তোমরা হয়তো অনেকদিন পরে ভিডিওটা পাবে, তো সেই জন্য অনেকে অনেক আকুল ফাকুল জানাবে। এই দেখো গাইস, এটা আমার বাড়ি আর এটা আমার বডি। এখন রেডি। এই ফিল্টারটা এখনো রেডি করতে পারিনি আমি, কারণ এটা ওখানে একটা হ্যাং অন টাইপের ফিল্টার হবে, ওপরে টপ ফিল্টারের মতন কাজ করবে। দেখিস জল কতটা কম বেরোচ্ছে। চেঁচে মেরে দিয়েছে একদম। এখন আর একটা চলে এসছে আমাদের। বাপরে জল ছিটকে পুরো জল ভর্তি। তো ফিলহাল আমার এখন সব রেডি হয়ে গেছে। এখন উপর লাইট টাইট সেট হয়ে গেছে। জাস্ট আমি আমার অ্যাকোয়ারিয়ামের লুকটা দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট ইমাজিন করতে পারবে না তুমি কত সুন্দর লাগছে। জাস্ট দেখো। আমি বেশি ডেকোরেশন করিনি, কারণ বেশি ডেকোরেশন করলে পর আসলে আমার এখানে ফিল্টারেশন একটু প্রবলেম রয়েছে, কারণ এটা আমার বড় লাগবে। তো এটা এখনো বড় নিতে পারিনি, তো এদের জন্য এই দেখো এটা নোংরাটা হয়ে জমে গেছে। যেহেতু অনেক বড় অ্যাকোয়ারিয়াম, আর এই প্রেশারে এখান থেকে এত অবধি ঘুরে আসতে এত অবধি এসে জমে যাচ্ছে, আর এটা বেশি উপরে উঠছে না। সো এটা যদি একটু নিচে একটু লম্বা হতো তাহলে এটা টেনে নিতে পারতো, বাট আমি এটা রাখবো না, কারণ যতই হোক না কেন এটাতে নোংরা জমে যাক না কেন, কিন্তু এটা বার করার সময় নোংরাটা ঠিক আবার ভেতরেই পড়বে। সো এখানে আমি একটা সাম্প ফিট করতে চাইছি ওপরে, তো সেটার জন্য একটু টাইম লাগবে আমার।
বাট এটা আপাতত এখন রেডি আছে এরকম। উপরে আমি থার্মোকল আর কাছের ইউজ করেছি, এখানে এই দিকটাতে কাঁচ দেওয়া আছে, এই দিকটাতে থার্মোকল দেওয়া আছে, আর উপরের দিকে কোনো নেট দেওয়া, যাতে ওখান থেকে মাছ জাম্প করে কোনো রকমভাবে না পড়তে পারে। আর সামনেটাতে টিউবলাইট লাগিয়েছি, যাতে মাছগুলো যদি ক্লোজে আসে তাহলেও টিউবলাইটের আলোটা ওদের গায়ে পড়ে আর ওদের কালারটা পুরো ভালোভাবে বোঝা যায়। কাজটা একটু নোংরা আছে, আর সেটা আমি ঠিক করার খুব প্রচেষ্টা করছি, বাট একটা আমাকে জিনিস নিতে হবে, যাতে গ্লাস ক্লিনার টাইপের কিছুটা, যেটা ভেতর থেকে আমি কাজটা পরিষ্কার করে দিতে পারবো, তাহলে কাছে নোংরাটা হবে না। কারণ বড় ট্যাঙ্ক তো বারবার হাত ঢোকানো সম্ভব নয়, আর হাত ঢোকালে জলে মাছের প্রবলেম হবে। তো সেই জন্য এখানে আমি কিচ্ছু কোনো বেশি ভালো রকম ডেকোরেশন করিনি, একটা মাঝখানে ঘর রেখেছি যাতে এটা দেখতে একটুখানি সুন্দর লাগে বলে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড নোংরা হয়েছে, তো এটাকে আমায় ঠিক করতে হবে। তো তার জন্য আমাকে একটা সাম্প নিতে হবে, বাট সাম্পটা আমি বানাবো নিজে, প্ল্যানিং করছি এখন অবধি। আর এখানে যে সাম্পের মোটরটা রয়েছে এর বহুত পাওয়ার, আমি যে প্ল্যানিংটা করেছিলাম সাম্পের সেটা এত পাওয়ার সহ্য করতে হবে না, এটা ওভারলোড হয়ে যাবে। তো আমাকে একটু বেটার প্ল্যানিং করতে হবে যাতে সাম্পটা খুব ভালোভাবে চলে, আর আমাকে যাতে বারবার জল পরিষ্কার না করতে হয়। তো এই হচ্ছে আপাতত আমার 4 ফিট ট্যাঙ্কের লুক। এখানে দুটো অস্কার আপাতত খুব ভালোভাবে রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এর আগে খুব মারামারি করতো, তো তোমাদের কমেন্ট শুনে আমি ওদেরকে বড় ট্যাঙ্কে শিফট করার জন্য ডিসাইড করেছিলাম। তো ট্যাঙ্কটা অনেক দিন ধরে ওয়েট করে 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 অনেক কিছু চেঞ্জেস করেছিলাম, ট্যাঙ্কটার ভেতরে আঠা ফাটা লাগিয়ে, ওপরে চ্যাচেস লাগিয়ে অনেক কিছু, আমাদের ফিল্টারেশনের জন্য লেট হয়েছে। তারপরে আমি ওদেরকে যাতে প্রবলেম না হয় আমি এখন রেখে দিয়েছি, ফিল্টারেশনের প্রবলেমটা পরে সলভ করবো। তো আপাতত এই হচ্ছে আমার ট্যাঙ্কের লুক। তো তোমরা কমেন্টে জানাও তোমাদের অ্যাকোয়ারিয়ামের এই ভিডিওটা রেডি করার ভিডিওটা কেমন লাগলো। সো আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, সরি চলো ফ্ল্যাশটা অন করে নেওয়া যাক। হ্যাঁ, সো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিওগুলো দেখার জন্য ওয়েট করে থাকো। আর আমাকে তোমরা আইডিয়া দিতে পারো যে আরও কী কী ভিডিও বানাবো। আমি হাঁপিয়ে গেছি, যেহেতু বাইরে থেকে এখন এসেছি আমি, তো ভিডিওটার এন্ডিং আমি এরকম করে করলাম কিছুটা। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।